আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর জানে মালে আল্লাহর পথে জিহাদ করবে, এই জিহাদটাই হলো তোমাদের ত্রিমুখী উপকারী ব্যবসা। জানে মালে আল্লাহর পথে জিহাদ করাকে আল্লাহ এখানে ব্যবসা নামে আখ্যায়িত করেছে। এবং কতটা উপকারী? তিনটা উপকারী। প্রশ্ন জাগে যে আমরা তো জানি জিহাদ একটা বিশেষ ইবাদত, আর ব্যবসা হলো বেচা কিনার নাম। এমন একটা ইবাদতকে আল্লাহ ব্যবসা বললেন কিভাবে? এখানে বেচা কিনার কি আছে? এই প্রশ্নের জবাব পাওয়া যায় অন্য আয়াতে। সেখানে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এর অর্থ হলো আল্লাহ মুমিনদের জান মাল কিনে নিয়েছেন, বিনিময়ে তাদের কাছে আল্লাহর জান্নাত বিক্রি করে দিয়েছেন। কাজেই জিহাদে অস্ত্র কেনার জন্য যে সম্পদ খরচ হয়, আর যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলা লড়াই করে যে সমস্ত মুসলমান মারা যায়, অস্ত্র কেনার খরচে গেল মাল, আর যুদ্ধ করতে গিয়ে শহীদ হওয়ার কারণে গেল জান। এই দুই জিনিসের বিনিময়ে আমি আমার জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম। এই ব্যাখ্যায় আল্লাহ জিহাদকে ব্যবসা বলেছে। ও আমার পর্দার আড়ালে বসা মা ও বোনেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। তার নাম ছিল উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু। রাসূলের তৃতীয় খলিফা উসমান যিনি, তিনি নন। রাসূলের তৃতীয় খলিফা যিনি উসমান, তিনি হলেন উসমান ইবনে আফফান। আর আমি যে সাহাবীর ঘটনা বলতে যাচ্ছি, তিনি হলেন উসমান ইবনে মাজউন। উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু একবার রাসূলের দরবারে উপস্থিত হয়ে কতগুলি কাজের অনুমতি চাইলেন। বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনার অনুমতি সাপেক্ষে, আপনি অনুমতি দিলে আমি এই কাজগুলি করতে চাই। এক নম্বর কাজ হলো, আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে আমি দাম্পত্য জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চাই। দুই নম্বর, অপারেশনের মাধ্যমে আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা বিনষ্ট করে দিতে চাই। তিন নম্বর, আমি সংসার বিরাগী হয়ে যেতে চাই। চার নম্বর, আমি সকল প্রকার উন্নত মানের খানা বর্জন করতে চাই। পাঁচ নম্বর, ভবিষ্যৎ জীবনে আর কোনো রাতে না ঘুমিয়ে আমি সারা রাত নফল বন্দেগীতে অতিবাহিত করতে চাই। এই পাঁচটি কাজের অনুমতি চাইলেন রাসূলের কাছে। জবাবে রাসূল বলেন, আন নিকাহু মিন সুন্নতি ওয়ালা রাহবানিয়্যাতা ফিল ইসলাম। এর অর্থ হলো, তুমি স্ত্রীকে তালাক দিয়ে বিবাহ বন্ধন থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চাও, অথচ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি নবীর সুন্নত। তাইলে প্রস্তাবটা নবীর সুন্নতের পক্ষে হইল না বিপক্ষে হইল? বিপক্ষে। এভাবে তুমি যতগুলি প্রস্তাব করেছ, সবগুলি প্রস্তাবের সারমর্ম হলো তুমি সংসার বিরাগী হয়ে যেতে চাও। তাই জবাবে রাসূল বলেন, লা রাহবানিয়্যাতা ফিল ইসলাম। ইসলামে সংসার বিরাগী হওয়ার কোনো বিধান নাই।
সংসার পরিচালনার মাধ্যমেই ইসলাম ধর্ম পালন করতে হয়। রাসূল এই জবাব দেওয়ার পর তিনি আরজ করলেন, তাহলে সংসার পরিচালনা করেই যদি আমার ইসলামের বিধান পালন করতে হয়, তাহলে আপনি আমাকে এমন একটা ব্যবসা শিক্ষা দিন, যেই ব্যবসাটা হবে জগতের অন্য সকল ব্যবসায়ের চেয়ে বড় লাভের ব্যবসা। উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহুর এই প্রস্তাবের জবাবে আল্লাহ যে দুটি আয়াত নাজিল করেছেন, সেই দুটি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করি। আয়াত নাজিল করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ, হে ঈমানদারগণ। রাসূলের সাহাবী উসমান ইবনে মাযউন রাসূলের কাছে এমন একটি ব্যবসা শিখতে চেয়েছে, যেই ব্যবসা হবে জগতের অন্য সকল ব্যবসায়ের চেয়ে বেশি লাভজনক। আমি রাসূলের পক্ষ থেকে নিজে আল্লাহ শুধু উসমানকে নয়, সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানকে সেই ব্যবসাটা শিক্ষা দিতে চাই। সেই ব্যবসাটা ত্রিমুখী উপকারী ব্যবসা। এক নম্বরে ব্যবসাটা হবে অন্যান্য সকল ব্যবসায়ের চেয়ে বেশি লাভজনক। দুই নম্বরে এই ব্যবসাটা হবে জাহান্নাম থেকে বাঁচার একমাত্র ব্যবস্থা। তিন নম্বরে এই ব্যবসাটাই হবে জান্নাতের খরিদ্দার হওয়ার ব্যবস্থা। এই ব্যবসায়ের মাধ্যমে তোমরা জান্নাতের খরিদ্দার হতে পারবে। এই ব্যবসায়ের মাধ্যমে তোমরা জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবে, এবং এই ব্যবসাটা হবে অন্য সকল ব্যবসায়ের চেয়ে অধিক লাভের ব্যবসা। কি সে ব্যবসা, তার বিবরণ দিয়ে আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর জানে মালে আল্লাহর পথে জিহাদ করবে। এই জিহাদটাই হলো তোমাদের ত্রিমুখী উপকারী ব্যবসা। জানে মালে আল্লাহর পথে জিহাদ করাকে আল্লাহ এখানে ব্যবসা নামে আখ্যায়িত করেছে। এবং কতটা উপকারী? তিনটা উপকারী। প্রশ্ন জাগে যে আমরা তো জানি জিহাদ একটা বিশেষ ইবাদত, আর ব্যবসা হলো বেচা কিনার নাম। এমন একটা ইবাদতকে আল্লাহ ব্যবসা বললেন কিভাবে? এখানে বেচা কিনার কি আছে? এই প্রশ্নের জবাব পাওয়া যায় অন্য আয়াতে। সেখানে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এর অর্থ হলো আল্লাহ মুমিনদের জান মাল কিনে নিয়েছেন, বিনিময়ে তাদের কাছে আল্লাহর জান্নাত বিক্রি করে দিয়েছেন। কাজেই জিহাদে অস্ত্র কেনার জন্য যে সম্পদ খরচ হয়, আর যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলা লড়াই করে যে সমস্ত মুসলমান মারা যায়, অস্ত্র কেনার খরচে গেল মাল, আর যুদ্ধ করতে গিয়ে শহীদ হওয়ার কারণে গেল জান। এই দুই জিনিসের বিনিময়ে আমি আমার জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম। এই ব্যাখ্যায় আল্লাহ জিহাদকে ব্যবসা বলেছে। এবার বলুন তো, এটা কি দুনিয়ার কোনো ব্যবসা না জান্নাত কিনার ব্যবসা? এটা হইল জান্নাত কিনার ব্যবসা।